13ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জন আসামির রায়ের তারিখ ধার্য করা হবে। এই রায়ের তারিখকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় রাজধানী জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে নিরাপত্তা বাহিনী। একই সাথে আগামীকাল এই রায়কে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এই যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে চলছে তল্লাশি। এই মুহূর্তে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল শাহবাগ থেকে আপনাদের সবাইকে যুগান্তরে যুক্ত করেছেন মিনহাজ ইসলাম। দেখানোর চেষ্টা করছে এখানকার সর্বশেষ যে পরিস্থিতি। আমরা দেখেছি যে সন্ধ্যার আগে থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং র্যাব, বিজিবি সহ যে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে এবং তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সব পয়েন্ট রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ সেই সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করেছে এবং সেখানে সন্দেহভাজন যেসব যানবাহনকে মনে করা হচ্ছে, বিশেষ করে বাইক চালকদেরকে থামিয়ে তাদেরকে তল্লাশি করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কাউকে সন্দেহজনক মনে হচ্ছে বা কারো আচরণবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে আমরা যেটি জানতে পেরেছি যে 14 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। আগামীকালকের যে রায়ের তারিখ ঘোষণা করা হবে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 3 জন আসামির বিরুদ্ধে রায়ের যে তারিখ সেটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হবে। সেই রায়কে কেন্দ্র করে যেমনটি বলছিলাম যে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা কিন্তু লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে আমরা দেখেছি যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরেই কিন্তু অ্যাকশনে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে রাজধানী জুড়ে কিন্তু তারা কঠোর নিরাপত্তা জোরদার করেছে। বিভিন্ন আবাসিক হোটেল এবং মেসে কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে এবং যেখান থেকে তারা তথ্য পাচ্ছেন যে এখানে বহিরাগতরা অবস্থান করতে পারে এমন তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে সেই সব জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করে সন্দেহভাজন কাউকে পেলে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ডাটাবেজের মাধ্যমে তাদের পূর্বে কোনো মামলা আছে কিনা বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেই সব যাচাই বাছাই করে কিন্তু তারা তাদেরকে হেফাজতে নিচ্ছেন। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে গতকাল রাতে 44 জন নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায়। আমরা দেখেছি যে আজকে বিকেল থেকে কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমনটি বলছিলাম, আমরা দেখেছি যে বাংলা মোটর, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে আমরা রমনাজনের যিনি ডিসি মাসুদ আলম তাকেও দেখেছি, সেখানে তিনি কিন্তু অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু যেহেতু ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে গত পরশুদিন রাত্রেবেলা এবং সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে পালিয়ে যাওয়ার সময় একজন ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেছে এনসিপির নেতারা। তারপর থেকে কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে গতকাল ঠিক রাত 10টার দিকে গুলিস্তান 0 পয়েন্টে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গতকাল কিন্তু দুটি মাইক্রোবাসে এবং একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং আজকেও দেখেছি বিকেলের দিকে উত্তরার এই মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। এই যে ঘটনাগুলো সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে মূলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে এই যে শাহবাগ চত্বরটি রয়েছে সেই চত্বরটি কিন্তু রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ততম একটি সড়ক। এই সড়ক হয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে যাতায়াত করেন এই শহরের মানুষেরা, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসেন গুরুত্বপূর্ণ কাজে। বিশেষ করে এখানে একটি কিন্তু হাসপাতাল রয়েছে, দুটি বড় হাসপাতাল রয়েছে। এছাড়াও এই পাশেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পাশে কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেই যমুনায় কিন্তু পাশেই রয়েছে। এই রাস্তা দিয়েই মূলত রাজধানীর বিভিন্ন পয়েন্টে যারা রয়েছেন তারা কিন্তু যাতায়াত করেন, পথচারী বা গণপরিবহন ব্যবহার করে যারা চলাচল করেন। সেই জন্য কিন্তু এই শাহবাগ চত্বরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে র্যাব সদস্যরা রয়েছে।
আমরা দেখেছি যে র্যাবের 3টি টহল গাড়ি কিন্তু এখানে অবস্থান করেছে। এছাড়াও আমরা পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন চেকপোস্টে। আমরা একটি পুলিশের এপিসি গাড়ি দেখেছি, একটি জল কামান দেখেছি, বাংলা মোটরের একটি পুলিশের এপিসি গাড়িও রয়েছে। সেখানে কিন্তু পুলিশ সন্দেহভাজন যে গাড়িগুলোকে দেখছেন সেগুলোকে থামিয়ে কিন্তু চেক করা হচ্ছে। সন্দেহভাজন কোনো ব্যাগগুলো ব্যক্তিকে সন্দেহ করলে তার ব্যাগগুলো চেক করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আগামীকালকের যে 13ই নভেম্বর আওয়ামী লীগ অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যে কর্মসূচি, লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কেউ যেন মাঠে নামতে না পারে এবং কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কার্যক্রম যেন করতে না পারে, মানুষের জীবন মালের যেন নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটে, সে কারণেই মূলত তারা এই চেকপোস্টগুলো বসিয়েছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। এছাড়াও যেমনটি বলছিলাম যে বিজিবির যে টহল দল তারা কিন্তু শহর জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই যে শাহবাগ যে রাস্তাটি দেখাচ্ছিলাম, যে শাহবাগ চত্বর, সেখানে কিন্তু বিকেল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। তারা এখানে টহল দিচ্ছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে কিন্তু নেতাকর্মীদের আনাগোনা আমরা দেখেছি। সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আসছেন, অনেকেই তাদের যে দলীয় মনোনয়ন ফর্ম সেগুলো সংগ্রহ করতে এসেছেন। বিশেষ করে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সরোয়ার তুষার, তারা তাসলিম, যারা হাসনাত আব্দুল্লাহ, তাদেরকেও আমরা কিন্তু সেই কার্যালয়ে দেখেছি এবং তারা কিন্তু আজকে তাদের যে দলীয় মনোনয়ন ফর্ম, সেখানে আমরা জানতে পেরেছি যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সরোয়ার তুষার তারা তাদের দলীয় যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে কিন্তু তাদের যে আগামী জাতীয় নির্বাচনের যে মনোনয়ন ফর্ম, সেই নিজ নিজ আসনে যারা যেই আসন থেকে নির্বাচন করবেন সেসব আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ঠিক গতকাল যেমনটি দেখেছিলাম যে রাজধানী জুড়ে এক ধরনের বলা যায় যে সাধারণ মানুষ যারা, তারা যেটি বলছিলেন যে তারা একটু ভীতি সন্তুষ্ট হয়ে পড়েছিলেন, যে তারা একটু আতঙ্কিত হয়েছিলেন অনেকেই, কেননা বলছেন যে যানবাহনে অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা, এই সবগুলো মিলিয়ে আসলে আগামীকালকে কি হতে চলেছে। আগামীকাল 13ই নভেম্বর গুরুত্বপূর্ণ একটি দিন, যেহেতু বলা হয়েছে যে আগামীকাল মানবতা বিরোধী অপরাধের যে মামলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই মামলায় শেখ হাসিনা সহ আরও 3 জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাদের মামলার যে রায়, সেই রায়ের তারিখ কিন্তু আগামীকালকে ঘোষণা করা হবে। সে কারণেই মূলত এই রায়কে প্রভাবিত করতেই হয়তো আওয়ামী লীগ তাদের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি যে বিকেলের দিকে জুলাই ঐক্যের ব্যানারে একটি সংগঠন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে। এই বিক্ষোভ মিছিল কিন্তু এই শাহবাগ চত্বরে এসে শেষ হয়। এছাড়া আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারাও কিন্তু এই যে চলমান যে অস্থিরতা, এই বাসে বা যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা, ককটেল বিস্ফোরণ, এইসব নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গতকাল রাত 10:30টার দিকে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সব মিলিয়ে এখনো পর্যন্ত রাজধানীর শাহবাগ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা দেখছি আরও একটি টহল গাড়ি, যেটি বিজিবির, যেমনটি বলছিলাম যে বিজিবির 14 প্লাটুন বিজিবি কিন্তু রাজধানী জুড়ে টহল দিচ্ছে। সেই বিজিবি টহল গাড়ি কিন্তু একটি এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি এই শাহবাগ মোড় দিয়ে। সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। এতক্ষণ যুগান্তরের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন।